শুভেচ্ছা সবাইকে। আমার পাশে যিনি বসে আছেন আমাদের সবারই প্রিয় মানুষ। বিশেষ করে আমি যখন সকালবেলা ব্যাংকে আসি, ১ম যার মুখটা এসে দেখতে পাই আমাদের শামসুল ভাই। আজ ওনার ফেয়ারওয়েল, আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালের ডিসেম্বরের ১ তারিখ তিনি আমাদের জনতা ব্যাংকে জয়েন করেছিলেন। আমরা যে ক্রেস্টটা দেখতে পাচ্ছি। তো উনি ফেয়ারওয়েলে চলে গেলেন হচ্ছে ৭/২/২০২৬, মানে প্রায় ৪০ বছর। একটা মানুষ একটা জায়গায় ৪০ বছর চাকরি করেছেন। নিঃসন্দেহে তার অভিজ্ঞতা, তার স্মৃতি অসংখ্য সুখ দুঃখের মানে ঘটনায় জর্জরিত। তো সেই সুবাদেই শামসু ভাইয়ের সাথে একটু স্মৃতিবদ্ধ হওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি করা। শামসু ভাইয়ের কিছু কথা শুনতে চাই। ওনার যে সিনসিয়ারিটি, আমি মানে খুব অবাক হয়েছি ব্যাংকে যখন আসি, যে প্রত্যেকটা দিন ১০টা বাজে গেট লক করা। আমরা ঢুকি, আমাদেরকে খুলে দেন, ভিতরে আসি, কিন্তু কোনো কাস্টমার ভিতরে ঢুকতে পারেন না। কাস্টমার সব গেটের সামনে দাঁড়ানো থাকে। আর উনি ওই পাশে যে একটা ঘড়ি আছে সামনেই, এই ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন ১০টা বাজে। ১০টা বাজার মানে ১ সেকেন্ড আগেও আমার কাছে মনে হয় যে কানাডা যখন স্টেট ১৮০ ডিগ্রি না হয়, এর আগ পর্যন্ত ৯০ ডিগ্রি না হয়, এর আগ পর্যন্ত তিনি গেটটা খুলেন না। তো আমি প্রথমত এই জিনিসটা জানতে চাইবো যে আপনার এই সময়বর্তিতা, সমানুবর্তিতা, এই বিষয়টা সম্পর্কে বলেন, যেটা আপনি আসলে আগেরবারে শিশুকাল থেকে কি পেয়েছেন, নাকি ব্যাংকে চাকরির পর থেকে আপনার এই জিনিসটা আসছে? মানে ব্যাংকে জয়েন করার পর থেকে শুরু থেকে এরকম ছিলেন যে কাউকে কখনো ঢুকতে দেন না, একেবারে ১০টা বাজবে তারপর গেট খুলবেন? তো অনেক জায়গায় গেট পান নাই। না, আমার কাছে খুব ভালো লাগছে যে আপনার এই সিনসিয়ারিটি, একবারে গেট ধরে রাখছে, টাইম হবে তারপর খুলবেন। না, অবশ্যই আমাদেরকে দোয়া করবেন। আপনি অনেক সিনিয়র মানুষ, ৪০ বছর ব্যাংকে ছিলেন। আপনার ছেলে মেয়েরাও এখন একজন মাওলানা আছে, আবার একজন চাকরি করেন আমরা শুনেছি। তো আপনার সর্বয় সর্বময় মানে আপনি তো অলরেডি সফল হয়েছেন। সর্বময় সুস্বাস্থ্য কামনা করি, ওদের ভবিষ্যতে খুব ভালো থাকবেন। এখন আপনি ৪০ বছর জনতা ব্যাংকে ছিলেন, সেই শুরুর দিন আর আজকের এই বিদায়ের দিন পার্থক্য কতটুকু? ৪০ বছর আগে জনতা ব্যাংক কেমন পাইছিলেন? তখন অনেক কষ্ট ছিল, ম্যানুয়াল ব্যাংকিং ছিল। এখন অনেক সহজ হয়েছে কাজ কারবার, আগে অনেক দেরিতে যাওয়া লাগছে। আচ্ছা, আপনাকে দেখছি যে আপনি হচ্ছে আপনার দায়িত্বের পাশাপাশি ব্যাংকের ভাউচার বাদেন, এটা কি তখনও বাধা লাগতো, এরকম ছিল? খাতা ছিল, ভাউচার কেমনে করে বাদাই করে রাখা লাগতো, সিস্টেম এরকমই ছিল। তো আপনার ৪০ বছরের ইয়েতে আগের দিনের কর্মকর্তার বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন, মানে আপনি কিভাবে মূল্যায়ন করেন, কেমন লাগে আপনার কাছে? এখন কাজ করার সুবিধা হচ্ছে, সবাই ইয়াং জেনারেশন। যাক, আপনাকে স্যার চমৎকার একটি ক্রেস্ট দিয়েছে এবং আরো অনেক গিফট দিয়েছে, ফুল দিয়েছে। আপনার অনুভূতি কেমন লাগছে আজকের দিনটা? আচ্ছা, অবসর জীবনে কি করবেন? বাড়িতে আপনার কি কি করার প্ল্যান আছে, মানে এখন কি করছেন? কৃষি কাজ আছে। যাক, আপনি তো সে ফজর নামাজ পড়েন, ফজর নামাজের পরে রেস্ট নিয়ে তারপর ব্যাংকে চলে আসতেন ৮টার সময়। তা এখন তো দিনের বেলা আপনি ফাঁকা থাকবেন, সেই জন্য জিজ্ঞেস করছি আর কি। যাক, আপনি খুব নিরহ মানুষ, চুপচাপ থাকেন, কথা কম বলেন, সেজন্য আমি কিছু কথা উদ্ধার করার চেষ্টা করছি। আমি বললাম, হ্যাঁ, তো উনি আজকে ফেয়ারওয়েল, ওনার চলে যাবে। তো ওনার যে জিনিসটা আমি বললাম, খুব ভালো লাগতো, মানে গেট ধরে দাঁড়ায় আছে, কোনো কাস্টমার ভিতরে ঢুকতে পারে না। হ্যাঁ, ১০টা বাজবে তারপর এক এক করে কাস্টমার আসবে। এই জিনিসটা আমাকে আমাকে খুবই আসলে অবাক করেছে, কারণ আমি অনেক আর অন্য জায়গা তো ব্যাংকিং করেছি, অন্য ব্রাঞ্চে দেখেছি যে গেট খোলা থাকে, কাস্টমার আসতেছে, হ্যাঁ, যিনি দায়িত্বে আছেন উনি হয়তো তখন পর্যন্ত কাজই শুরু করেন নাই, অন্য কাজ করতেছে, গেটে হয়তো দাঁড়াইছে না, ১০টা বাজার পরে এসে বসবে, এরকম দেখেছি। তো আপনার এই জিনিসটা খুবই ভালো। তো আপনার অদূর ভবিষ্যৎ, আপনার অবসর জীবন খুব ভালো কাটুক, সুস্বাস্থ্যতার সাথে, সুস্থতার সাথে
নেক হায়াত দ্বারা সুখ, সে প্রত্যাশা রাখি। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।